আসসালামু আলাইকুম। শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সকালে বা সন্ধ্যায় আর নয় টেনশন। এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে এই পিঠা বা স্ন্যাক্স তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে পরোটার ডোয়ের মতো করে ডো মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। সেটা থেকে খুব ছোট্ট করে একটা লেচি বেনে নিয়েছি। তারপর কলা স্লাইস করছি, করার পরে সেই কলাটাকে এখানে দিয়ে উপরে আরেকটা লেচি খুব পাতলা সাইজের এটাকে দিয়ে চামচের সাহায্যে চেপে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চেপে দিতে পারেন। সকলেই জানি কলা শরীরের জন্য কত উপকার, আর এটা যদি বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে খাওয়ানো যায় তাহলে তো কথাই নেই। অনেকেই আছে যারা কলা খেতে পছন্দ করে না। তো এখানে আমরা নর্মালি যে পুরির ভিতরে যে পুর দিই সেটা অনেক সময় স্পাইসি হয়, বাচ্চারা ঠিকমতো খেতে পারে না। তো এটা হতে পারে ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে খুব ভালো একটা খাবার। সঙ্গে তারা যেহেতু কলাটা আমরা যখন ফ্রাই করব ভিতরে কলাটা মেল্ট হয়ে যাবে এবং এটা বাচ্চারা খুব সহজেই খেতে পারবে, এবং এটা বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আমি ডিমের গোলাতে চুবিয়ে এখানে বাসায় আমরা যে নর্মাল সেমাই খাই সেটাতে কোট করে আমি এটাকে ডিপ ফ্রাই করব। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে ডুবিয়ে দিচ্ছি পুরিগুলোকে। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে চামচ দিয়ে খুব ইজি মনে হয়েছে, তাই আমি চামচ দিয়েই করছি। সেমাই দিয়ে খুব চাপার দরকার নাই, হালকা করে একটু চেপে এখানে ডিপ ফ্রাই করতে হবে। একটু মিডিয়াম টু লো হিটে ডিপ ফ্রাই করতে হবে। খুব হাই হিটে করলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কুকড হবে না, যেহেতু এখানে ডাবল লেয়ারের পুরির স্লাইস দেওয়া আছে। একটু টাইম নিয়ে ফ্রাই করলে ঠিক আমরা বাসায় যে ডাল পুরি খাই অথবা বাইরে হোটেল থেকে আমরা যে পুরিটা খাই সেটার মতোই হবে দেখতে। কারোর বোঝার ক্ষমতা নাই যে এটার ভিতরে কি আছে। উপর থেকে দেখে সবাই ভাববে যে এটা ডালপুরি, কিন্তু যখন খাবে তখনই হবে আসল টুইস্ট। তারা অন্য একরকম স্বাদ অনুভব করবে। এই তো আমার সবগুলো পুরি একে একে ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি ভিতরে কলাটা কিভাবে মেল্ট হয়ে গেছে। এই যে এরকম। তো যাদের বাচ্চা আছে তারাও ট্রাই করতে পারেন, এমনি করে আপনারাও ট্রাই করতে পারেন, কারণ এটা খেতে অসাধারণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।